হ্যালো, কালকে ছিল 6 মে। 6 মেতে আমার হাজব্যান্ডের বার্থডে। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে হাজব্যান্ডের জন্য কিছু রান্না করেছি। তারপর 2 মেয়েকে স্নান টান করে রেডি করে দিয়েছি। যেহেতু সকাল সকাল বললাম, কারণ সকাল সকাল আমার এখন ওঠা হয় না। যবে থেকে আমার ছোটো মেয়ে হয়েছে, ছোটো মেয়ে কি বড়ো মেয়ে হওয়ার পর থেকেও আমি সেরকম সকাল সকাল উঠি না। ছোটো মেয়ে হওয়ার পর থেকে আরও হয় না, কারণ 2:30-3টের সময় যেও ঘুমায়, সকালে চাইলেও উঠতে পারি না। তার জন্য একটু লেট করে উঠি। যাই হোক, কালকে সকাল সকাল উঠে সব কিছু রান্না সব কিছু করেছি। এখানে আমি মেয়েকে বলছি, মা আমরা কোথায় যাচ্ছি? তো হাত জোর করে বলছি মন্দিরে যাচ্ছি। মন্দিরের ভিতরে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ফোনটা আমরা নিয়ে যাইনি। আমরা এখানে একটা মহাদেবের মন্দিরে গেছিলাম, খুব জাগ্রত, ওখানেই যাই আমরা। তারপরে এখানে সে আমার হাজব্যান্ড কেক কাটিং করছে। দুপুরে কেক কাটিং হয়ে গেছিলো, ভাত যখন দিয়েছিলাম তখন, কারণ আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধবের সঙ্গে একটু প্ল্যান ছিল, এর জন্য আমরা দুপুরেই সেটা করে নিয়েছিলাম। এখানে আমি খুব সাধারণ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, চাটনি, পায়েস, ব্যাস। এই বছরের বার্থডেটা একটু স্পেশাল দুজনের কাছে, কারণ আমাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। দুটো মেয়েকে নিয়ে আমরা খুব ভালোভাবে আমাদের লাইফ চলছে। জানি এই লড়াইটা একটুখানি ডিফিকাল্ট, কারণ একদমই ছোটো তো আমার দুটো মেয়ে, তাদের নিয়ে সব কিছু করা একটু কষ্ট হয়। অবশ্যই আমার ফ্যামিলির খুব সাপোর্ট থাকে, আমার যা, আমার দেওর আর আমার হাজব্যান্ড, ওদের সাপোর্ট ছাড়া ডেফিনেটলি এটা আমি কোনোদিনই করতে পারতাম না। আমার মা তো 1.5 মাস যখন আমার ছোটো মেয়ের বয়স, তখন চলে গেছিলো বাড়ি। তারপরে দুজনকে ম্যানেজ করে সংসার করা খুবই চাপের, বাট সবার সাপোর্ট আমার সাথে আছে বলেই আমি এটা খুবই ইজিলি যেতে পারছি রাস্তাটা। দীর্ঘ 8 বছর লড়াইয়ের পর আমরা বাবা মা হয়েছিলাম, মানে আমাদের প্রথম সন্তান আমাদের লাইফে এসেছিলো। তা মা বাবা হওয়ার ফিলিংসটাই অন্যরকম।